হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষাদ যোগ। শ্লোক নম্বর 28। অর্জুন উবাচ দৃষ্টমং স্বজনং কৃষ্ণ যজুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন কহে, কৃষ্ণ এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারে রণ, দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ, মুখমধ্যে রস নাই এ যে মহাবঞ্চ। হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। যিনি প্রকৃত ভগবৎ ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষদের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভক্তবৎ বিমুখ, তারা জাগতিক শিক্ষা ও সাংস্কৃতিক মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত হীনমনোভাবাপন্ন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর। কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয়স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয়স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবৎ ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি, সেই সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবৎ ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। শ্লোক নম্বর 29। বেপথুশ্চ শরীরে মে রোমাঞ্চহাস্য জায়তে গান্ডীবং সংসতে হস্তাৎ ত্বকচৈব পরিদহত্যে। কাঁপিছে শরীর মোর সহিতে না পারি, গান্ডীব খসিয়া যায় কি করিয়া ধরি। জ্বলিয়া উঠিছে ত্বক মহাতাপবান, হইও না বন্ধু আর আগুয়ান। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয়। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফল নয়, পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি।
অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়। অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়ছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন, রোমাঞ্চ, মুখ শুকিয়ে যাওয়া, গা জ্বালা করা আদির মাধ্যমে। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন। শ্লোক নাম্বার 30। ন চ শুক্লম্য বস্তাতুম ভ্রমতিব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্চামি বিপরীতানি কেশব। অস্থির হয়েছি আমি, স্থির নহে মম, সব ভুল হয়ে যায় কি করি এখন। বিপরীত অর্থ দেখি শুনহ কেশব, এ যুদ্ধে কাজ নাহি হলো পণ্ড সব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি অত্যন্ত আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে করে ফেলে। এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা যায় যখন মানুষ জড়াশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধ জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলো তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কি। সকলেই কেবল তার নিজ সুখের সুবিধার কথাই চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউ মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত হয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্ম বুদ্ধির প্রভাবে মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ জয় লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। শ্লোক নাম্বার 31। ন চ শ্রেয়হনু পশ্যামি হস্তা স্বজন মাহবে, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। কোন হিত নাহি হেতা স্বজন সংহারে, যুদ্ধে মোর কাজ নাই ফিরাও আমারে। হে কৃষ্ণ, বিজয় মোর নাহি সে আকাঙ্ক্ষা, রাজ্য আর সুখ শান্তি সবই আকাঙ্ক্ষা। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না। মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। এ কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহচর্যে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার খাদ্য ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে এই রকম মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন, তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণত্যাগ করেন তিনি, এবং যে সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি। অর্জুনের
অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হরণ করা তো দূর কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না। পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল। কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্য তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্য স্থির করলেন যে তিনি সবকিছু ত্যাগ করে বনবাসী হবেন।